হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ জহুরুল ইসলাম। সো বরাবরের মতো আবারও একটি নতুন সেটিং নিয়ে তোমাদের মাঝে হাজির হয়েছি। সো আজকে যে সেটিংটা নিয়ে আসছি তোমাদের ফেসবুক পেজের জন্য খুব হেল্পফুল হবে। আর তোমরা যারা যারা ফেসবুকে অন্যের ভিডিও কালেক্ট করে অন্যের ভিডিও ডাউনলোড করে তোমরা ফেসবুকে আপলোড দাও, বা সেই ভিডিওতে তোমাদের যদি কপিরাইট ক্লেম বা কপিরাইট পলিসি ইস্যু থাকে, তাহলে যে তোমরা কোন জায়গা থেকে দেখতে পারবে এবং কোন থেকে তোমরা ভিডিওটা ডিলিট করে তারপর তোমরা আবার নতুন করে ফেসবুকটা শুরু করতে পারবে, তার সেটিংটা খুব সুন্দর করে দেখিয়ে দিব। আশা করি আর কারো ভিডিও তোমাদের দেখতে হবে না, এই ভিডিও থেকে সম্পূর্ণ শেষ করতে পারবে। সো তোমরা ধৈর্য ধারণ করে অবশ্যই কিন্তু আমার ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখবে, তাহলে কিন্তু তোমার যেই মনিটাইজেশন পলিসি ইস্যুটা প্রবলেম থাকবে বা পার্টনার পলিসি ইস্যু প্রবলেমটা থাকবে, আশা করি সেই প্রবলেমটা চলে যাবে এবং নতুন করে আবার তুমি ফেসবুক পেজে ভিডিও আপলোড করলে সেই ভিডিও থেকে অবশ্যই মনিটাইজেশন পেতে পারো। তা নিয়ে কথা বলবো। সো বেশি কিছু বলবো না, বেশি কিছু বলার আগে তোমাদেরকে রিকোয়েস্ট, যারা যারা এখন আমাকে ফলো করো না তারা কিন্তু অবশ্যই ফলো করে দিবে, আর যারা ফলো করে দিয়েছো তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তবে বেশি কথা না বাড়িয়ে অবশ্যই কিন্তু আমি ভিডিওটা শুরু করি। তো ভিডিওটা শুরু করার আগে আমরা সর্বপ্রথম চলে যাবো মোবাইল স্ক্রিনে। মোবাইল স্ক্রিনে যাওয়ার পর আমাদের যে ফেসবুক মেইন অ্যাপসটা আছে, সেই মেইন অ্যাপসটা অবশ্যই কিন্তু প্লে স্টোরে থেকে ডাউনলোড করে নিব বা আপডেট করে নিব। আপডেট করার জন্য আমাদের যা করতে হবে, আমরা প্রথমে চলে যাব প্লে স্টোরিতে যাওয়ার পর সার্চ বক্সে লিখবো ফেসবুক বেটা। যেহেতু আমার আপডেট করা আছে সেহেতু আমি আপডেট করব না, তোমরা অবশ্যই কিন্তু আপডেট করে নিবে। সো আপডেট করার পর আমি এখান থেকে ব্যাক নিব। আমার এখান থেকে ব্যাক নেওয়ার পর আমাদের যে ফেসবুক মেইন অ্যাকাউন্টটা আছে সেই অ্যাকাউন্টটা কিন্তু আমরা লগ ইন করে নেব। যেহেতু আমার ফেসবুক মেইন অ্যাকাউন্টটা আছে আমরা কিন্তু সেটা আমরা লগ ইন করে নেব, কারণ লগ ইন না করলে কিন্তু অবশ্যই কিন্তু আমরা পারবো না। সো আমার ফেসবুকে ক্লিক করলাম। ফেসবুকে ক্লিক করার পর আমার যেই থ্রিকোণ আইডি আছে, তিনটা থ্রিকোণ আইডি তোমাদের প্রোফাইলে, সেইখানে ক্লিক করবে। সেইখানে ক্লিক করার পর তোমরা নিচে স্ক্রল করবে। নিচে স্ক্রল যেমন এখানে দেওয়া আছে, আগে কিন্তু আসছিল যে তোমাদের সেটিং অ্যান্ড প্রাইভেসিতে যে ঠিক করতে হতো, এখন আর তেমন নয়, এখন তোমার হেল্প অ্যান্ড সাপোর্টে যেয়ে ক্লিক করবে। সো আমি এইখানে ক্লিক করার পর এখানে আবার তোমরা ক্লিক করবে সাপোর্ট ইনবক্স। সো তোমরা এখানে ক্লিক করে দেবে। এখানে ক্লিক করার পর তোমাদের যে এইখানে দেখবে, এইখানে আছে দুইটা অপশনই আছে, একটা রিপোর্ট অ্যাবাউট আদার্স আর একটা আছে ইউর অ্যালার্টস। তোমাদের যদি কাউকে রিপোর্ট করে কেউ, তোমরা এইখান থেকে চাপ দিবে, দেখতে পারবে তোমাদের কোনো রিপোর্ট নাই। যদি এমন থাকে যেমন নো রিপোর্টেস তোমাদের কেউ, তাহলে বুঝবে তোমাদের প্রোফাইল সুরক্ষিত আছে। আর নিচেরটা হচ্ছে তোমাদের যেই ভিডিওটা তোমরা অন্যের ভিডিও এডিট করে ছাড়ছো বা ওইটাতে তোমার যদি কপিরাইট চলে আসে তাহলে এখানে দেখতে পারবে। সো আমার এখানে কোনো কপিরাইট নাই, কারণ আমি অন্যের ভিডিও চুরি করি না, তাই কিন্তু আমার ভিডিওতে কোনো কপিরাইট নাই। তোমরা যদি প্রতিদিন বা কোনো ভিডিও আপলোড করার পরে এখানে সার্চ দিয়ে দেখো, অবশ্যই কিন্তু তোমাদের যে কপিরাইটগুলো লঙ্ঘন করা থাকে এইখানে দেওয়া থাকে। সো এইগুলো দেখে দেখে যদি তোমরা ভিডিও আপলোড করো, অবশ্যই কিন্তু তোমরা সহজে মনিটাইজেশন পেয়ে যাবে। সো গাইস, তোমাদের যদি একটু ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু আমার পেজটাকে ফলো করে দিবে। আর তোমাদের কাছে রিকোয়েস্ট থাকবে, যারা যারা এখন আমাকে ফলো করে নাই তারা কিন্তু অবশ্যই ফলো করে দিবে। সবাইকে আমার পেজের পক্ষ থেকে শুভেচ্ছা, অভিনন্দন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।